জানো রাজ, প্রত্যেক বছর স্যান্টার কাছে আমি একটাই গিফট চাইতাম, প্লিজ স্যান্টা, প্লিজ আমার মাকে আমার কাছে এনে দাও। কিন্তু বছরের পর বছর কেটে গেল, আমার মা এলো না। তারপর থেকে আমি এই দিনটাকে হেট করি, জাস্ট হেট দিস ডেট। যে করে হোক এই দিনটা ভুলে থাকার চেষ্টা করি, যে করে হোক। এই নিন জল খান, একটু ঠিক হন, তারপরে আপনাকে বাড়ি ছেড়ে আমি ক্যাব বা বাইক করে বাড়ি ফিরে যাব। আমি আপনাকে ঠিক চিনতে পারিনি বিপাশা। আমি ভেবেছিলাম আপনি বড় লোকের জেদি দাম্ভিক মেয়ে, কিন্তু জেদি দাম্ভিক মেয়েটার আড়ালে একটা মাকে হারানো মেয়ে লুকিয়ে আছে। শ্রী ঠিকই বলে, টাকা থাকলেই সুখ থাকে না, সুখ আসে পরিবার প্রিয় মানুষ কাছে থাকলে। রাজ জানো, আমার পাপাই আমার কাছে সবকিছু, আমার সব সময়কার সঙ্গে। তাও আমার জীবনে আমার মায়ের জায়গাটা সেটাতে আমার পাপার দোষ না, আমার দোষ। রাজ, ইমোশনালি আমি তোমাকে ভরসা করে অনেক কিছু বলে ফেলেছি। এই কথাগুলো যেন আমার পাপা জানতে না পারে। আমার পাপা জানলে খুব কষ্ট পাবে, আর আমি একদম চাই না আমার পাপা কষ্ট পাক। জানেন বিপাশা, আমার মা বাবা খুব ভালো, খুব 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 ভালো। আমাদের তো গরিবের সংসার, আর সংসারের চাপে স্নেহ মায়া মমতা সব চাপা পড়ে যায়, একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু আমার স্ত্রী এসে এই শূন্যতা পূরণ করেছে, নিজের ক্ষমতার থেকে বেশি এত কিছু করেছে যে যেটা যেটা আজকাল আর কেউ করে না। তুমি তোমার ওয়াইফকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ বিপাশা, আমি স্ত্রীকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আর যদি জিজ্ঞেস করেন যে কতটা ভালোবাসি, তাহলে বলতে পারেন যে এই জগৎ সংসারের থেকেও অনেক বড় কিছু। তাহলে তো তোমার ওয়াইফ খুব লাকি। আচ্ছা, একদিন ওর সাথে আমার আলাপ করাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আজকেই যাওয়া যাক। আমি তোমার ওয়াইফকে গিয়ে বলবো তুমি আমার জন্য ওর সাথে দেখা করতে পারোনি। না না, আজকে আপনাকে যেতে হবে না, আজকে স্ত্রীকে যা বলার আমাকেই বলতে হবে। আর আই এম সরি, মানে আমি এমনি এমনি আপনাকে দোষারোপ করলাম, আপনার কোনো দোষ নেই। চলুন এবার আপনাকে ছেড়ে দিই। আচ্ছা, আপনি তো নিজের মনের কথা আমাকে বললেন, নিজের ব্যক্তিগত কথাগুলো আমার সাথে শেয়ার করলেন, তাই একটা কথা বলার সাহস করছি। ভালো মন্দ নিয়েই জীবন, কিন্তু এরই মধ্যে আমাদের জীবনের ম্যাজিকটা খুঁজে নিতে হয়। আমার জীবনে কে ম্যাজিক আনবে রাজ? যেই মানুষটা আপনার ভেতরের মানুষটাকে চিনবে, দেখবেন সেই আপনার জীবনে ম্যাজিক নিয়ে আসবে। যেমন তুমি ম্যাজিক নিয়ে আসো। তুমি মানুষটা খুব ভালো রাজ। As a friend, you are very good. I am really happy to have you in my team. আচ্ছা চলো, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। না না, এইসবের কোনো দরকার নেই, আপনি সাবধানে বাড়ি যান, আমি হেঁটে চলে যাব। প্লিজ। রাজ, এই নিউ ইয়ারের প্রথম দিনটা আমি মনে রাখবো।
ওই তো মা অন্নপূর্ণা আসছে, আমি আমার কথাটা মাকেই বলে ফেলি। বলছি মা, আজকে কিন্তু একটা আবদার নিয়ে এসেছি। এই ঝেড়ে খাস তো, অনেকক্ষণ ধরে ধানাই পানাই করছিস। আমি কিন্তু বলে দিচ্ছি ফ্রিতে কিচ্ছু হবে না। নতুন বছরে পয়সা ফেলবি তবে কিন্তু মাল যাবে। তোর পয়সা মারবে ভগবানেরও সাধ্য নেই। ও যাক, বলছি আজকে কিছু বাড়তি কচুরি আর ছোলার ডাল দিতে হবে, মানে ডবল আর কি। ডবল? মানে খদ্দের ডবল হচ্ছে, তাই তো? সেসব তোদেরই আশীর্বাদে। হ্যাঁ, তুই যেমন দক্ষিণা দিবি তেমন আশীর্বাদ মিলবে। এই যে ডবল কচুরি, ডবল আলুর দম, ডবল ডাল সব হয়ে যাবে, কিন্তু তার জন্য টাকাও ডবল লাগবে। মানে পরিশ্রমটা তো ডবল হবে, তার তো একটা দাম আছে। তুমি কি বলছোটা কি? সকালের জলখাবারের খরিদা তোমার কোনো আইডিয়া আছে? এত সব হবে কি করে? টাইম কোথায়? তা আমি কি করে জানবো? ওই তো ও তো বললো অন্নপূর্ণা, তো মা অন্নপূর্ণা পারবে না। কিরে তুই পারবি না? মা, বৌদি সারা রাত কাজ করে এসে এতগুলো কচুরি তরকারি করবে কি করে? অনেক তো ময়দা মাখতে হবে। সে কি করে করবে, আমি কি করে জানবো বল? হ্যাঁ, কিন্তু করতে তো হবে। বছরের প্রথম দিনে মা লক্ষ্মী ঘরে আসছে, তাকে তো আমি পায়ে ঠেলতে পারি না। যা দাঁড়িয়ে না থেকে যা কাজে লাগ। দাঁড়াও ক্যাপ্টেন। শুভা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একটা মেয়ের প্রতি যে ধরনের অন্যায় তুমি করছো না, এর ফল কিন্তু তুমি সইতে পারবে না যেটা পাবে। বিবেকের বাণী আর দিতে হবে না। একটা দিন তো দাদা, সবাই মিলে একটু হাতে কাতে করে দিলে হয়ে যাবে। আর তাছাড়া টাকাটাও কর করে আমি গুনে দেবো কিন্তু। হরি কাকা, আপনি যান, লোক পাঠিয়ে দেবেন, আমি সময় মতো সবটা রেডি করে রাখবো। ওই তো মা বলে দিয়েছে যখন, আমার আর চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। তাহলে মা, আমি আসি, সময় মতো লোক পাঠিয়ে দেবো, আর তোর টাকাটাও আমি পাঠিয়ে দেবো। তুলি, বলছি তুমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দাও, আমি ছোলার ডালটা ধুই আর ময়দাটা মেখে নিচ্ছি। ক্যাপ্টেন, আমি ময়দা মেখে দেবো। এতটা ময়দা আমার মাখতে সময় লাগবে না। দাঁড়াও ক্যাপ্টেন, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? বাবা পর্দা কাল রাতে বাড়ি ফিরেনি, আর বৌদির সাথে দেখা করেছিল সেটাও করেনি। সে কি রাজ কোথায় এখন? তোমার সাথে তোমার কথা হয়নি ওর? আমি না বুঝতে পারছি না এত কথা বলার কি আছে। বাবা, আমার ছেলে এখন বড় অফিসে কাজ করে, অনেক দায়িত্ব তার। রাতে বাড়ি নাই ফিরতে পারে, তার জন্য এত হাঁড়িপানা মুখ করে রাখার দরকার নেই। সেজন্য বাড়ি শুধু সবাই ও কেঁদো না, রাগ করে না, কি হয়েছে বড্ড বেশি। ওই তো দাদা। তুলে এসো, অনেক কাজ আছে। আরে বাপ, কি লাগছে রে তোকে দাদা? আরে হ্যাপি নিউ ইয়ার! এই কুটটা তো হেভি হয়েছে রে। এই অফিস থেকে দিয়েছে এটা? এ দাদা তোদের অফিসে আমাকে একটা কাজ দে না রে। অফিসে কাজ দেয় না রে? কাজ করার কোনো ক্ষমতা নেই, জিভে করে পা পর্যন্ত। যা এখান থেকে। ছেলেটা আমার কত খেটে খুটে বাড়িতে। বাহ, কি নরম রে, এটা অনেক দামি না? হ্যাঁ, কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে। আবার নজর দেবে কেউ, এদিকে বাবা, নজর দেবে। চারদিকে সব খারাপ দৃষ্টি রয়েছে না। তুই এক কাজ কর বাবা, তুই মুখটা শুকিয়ে গেছে রে। আহা বাবা, শোনো বাবা, তুই যা ওপরে চলে যা, গিয়ে একটুখানি জামা কাপড় ছেড়ে একটু ঘুমিয়ে নে। হ্যাঁ, সারা রাত কোথায় ছিলি? অফিসে ছিলাম বাবা। ময়দা মাখো, যাও। তোকে বাবা কারোর কথার কোনো উত্তর দিতে হবে না, বুঝলি? একটু জল হবে মা? হ্যাঁ, এই যে নবাব নন্দিনী বর এসেছে, জল চাইছে, তা সেটা কে দেবে? তেজ দেখাচ্ছে, জলটা নিয়ে যাও আগে। স্ত্রীকে বলে দিচ্ছি তোকে জল দিয়ে।
হ্যাপি নিউ ইয়ার। বলছিলাম একবার উপরে যাবে, তোমার সাথে কথা ছিল। কাজ আছে অনেক। শ্রী প্লিজ রাগ করো না, তোমাকে অনেক কিছু বলার আছে, একবার উপরে এসো প্লিজ। তাড়াতাড়ি জলটা খেয়ে গ্লাসটা দিলে ভালো হয়। শ্রী, বাবা হ্যাপি 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 নিউ ইয়ার। বুড়ো বাপটাকে টেনশন দিতে তোর খুব ভালো লাগে, তাই না? টেনশন কেন? আচ্ছা বছরের প্রথম দিনে তুমি পার্টি না করে টেনশন করছো? কাম অন পাপা। আচ্ছা আচ্ছা, তুই তুই কেন বুঝিস না একটা কথা বলতো, যে তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কিচ্ছু নেই, কেউ নেই, কেউ নেই। আমি জানি বাবা। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। সরি কেন বলতে? সরি 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 সরি, এভরিথিং সর্ট। একটা সরি বলে সবকিছু সমাধান হয়ে যায় না। কালকে কালকে তুই হঠাৎ করে কাউকে কিছু না বলে পার্টি থেকে উধাও হয়ে গেলি। আমি কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, তোর ফোন পাচ্ছি না। এদিকে পার্কিং এ তোর গাড়িটাও নেই। আমি কাকে না ফোন করেছি বলতো? নীল, প্রিয়াঙ্কা, জিবেশ, পাবলো, সবাইকে ফোন করেছি, কিন্তু কেউ জানে না তুই কোথায়। আমি এখন একটু হলেই তো পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম। বাবা আমাকে বাচ্চা মেয়ে নাকি যে নিজের চেনা শহরে হারিয়ে যাবো? স্লিপ ওভার তো এরকম নাই। ও এটা নিউ ইয়ার ইভ। কি বললি তুই? কি বললি বুড়ি? তুই তুই হারিয়ে যাবি? তুই তুই যদি হারিয়ে যাস, আমি পৃথিবীর তোল পার করে তোকে খুঁজে নিয়ে আসবো। তুই কেন বুঝিস না রে মা? তোর মা চলে যাওয়ার পর থেকে আমার তোকে নিয়ে কেমন একটা অদ্ভুত ভয় কাজ করে রে বুড়ি। বাবা আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা বছরের প্রথম দিনে তুমি কেন এত ইমোশনাল হচ্ছে বলো তো? চলো তোমার সুইট স্মাইলটা দেখো। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ। এই তো দ্যাটস লাইক মাই বাবা। কাল কোথায় কোথায় ছিলিস রে মা? কার সাথে ছিলিস? আমি কালকে রাজের সাথে ছিলাম। হোয়াট? হ্যাঁ সেটাও অ্যাক্সিডেন্টালি। ও বাড়ি যাওয়ার জন্য ক্যাব খুঁজছিল আর আমিও রাস্তায় হাঁটছিলাম। রাজ মানে ওই রাজ ঘোষাল? হ্যাঁ আমি কিছুতেই বুঝতে পারছি না যে ও তোর সাবঅর্ডিনেট। তুই কালকে ওর সাথে সারাটা রাত ছিলিস। কেন তুই এত প্রায়োরিটি দিচ্ছিস? কেন কেন ওই ছেলেটাকে তো ফেভার করছিস প্রয়োজনের তুলনায়? এগুলো তোকে মানায় না। হঠাৎ করে কাউকে কিছু না বলে ওকে ওকে তুই সঙ্গে নিয়ে পার্টিতে ঢুকলি। And I'm sure about it যে ওর এই জামা, জুতো, প্যান্ট সব তুই স্পন্সর করেছিস। আমি সিরিয়াসলি জানি না ওই ছেলেটার মতলবটা কি। I don't know. Now you're crossing your limits. আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমি নিজে টেক কেয়ার করতে পারি। আর তুমি হঠাৎ করে আমরেশপুরি হয়ে গেছে কেন? প্লিজ বি মাই সুইট ডার্লিং পাপা। দেখো বাবা এরকম নিউ ইয়ার ইভে এসব হয়, এতে এত রিঅ্যাক্ট করার কি আছে? আর তুমি রাজকে নিয়ে বলছো? মানছি আমি কালকে রাজের সাথে ছিলাম, কিন্তু রাজ ওখানে আমাকে প্রোটেক্ট করছিল যাতে আমার কোনো কিছু না হয়ে যায়। আর বাবা রাজ খুব ভালো ছেলে। কাল রাতে ও আমার সাথে ছিল নিজের ইচ্ছেতে নয়, আমার ইচ্ছেতে। তুমি চিল করো, টেনশন করো না। আমি আমার মেয়েকে আর কোনোভাবেই সেই ঝড়ের মুখে পড়তে দেব না। আমাকে ওকে চোখে চোখে রাখতে হবে। কিছুতেই ওকে আমি ভেসে যেতে দেবো না। ওই রাজ ঘোষাল লোয়ার ক্যাটাগরির ছেলে, ওরা খুব মতলবী হয়। আমাকে জানতেই হবে যে ওই রাজ আমার
মেয়ের মাথায় কোন কাঁঠালটা ভাঙতে চাইছে। শ্রী শ্রী ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলে ভালো হয়। অফিস আছে নিশ্চয়? হ্যাপি নিউ ইয়ার শ্রী, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছরে অনেক উন্নতি হবে। বকে নাও, তুমি আমাকে বকতে চাও তো বকে নাও। এইভাবে কথা বলছো কেন? মন খুলে বকে নাও। কেন তোমাকে বকতে যাবো রাজ? তোমার তো কোনো দোষ নেই, হয়তো আটকে পড়েছিলে তাই বেরোতে। না 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 শ্রী শ্রী, আমি সত্যি বলছি, আমি পার্টি থেকে বেরিয়ে গেছিলাম সত্যি। ও আচ্ছা, তারপরে নিশ্চয়ই তোমার কাজ পড়ে গেছিল। বড় বড় ব্যাপার তো ঠিক বুঝতে পারি না। আরে বড় ব্যাপার না, বিশ্রী ব্যাপার, মানে আমি খুব বাজে ভাবে ফেসে গেছিলাম। আসলে কি জানো তো, আমি তো এত বড় কোম্পানিতে কাজ করি না, তাই বুঝে উঠতে পারি না। শ্রী শ্রী, এরকম ভাবে বলো না প্লিজ। অনেক কাজ আছে, মা ডাকবেন। মা ডাকলে ডাকবে, আগে তুমি আমার কথা শুনবে, তারপরে যেখানে ইচ্ছে যাবে। ভালো লাগছে না, ভালো লাগছে না। এইভাবে কেঁদো শ্রী। অন্তত 1 মিনিট সময় বের করে তো একটা ফোন করতে পারতে। না না, ফোন করার কোনো দরকার ছিল না, একটা টেক্সট অন্তত করে জানাতে পারতে যে তুমি আসতে পারছো না। তাহলে তো আমাকে ওভাবে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। তোমার জন্য অপেক্ষা করে নিজের কাজের ক্ষতি করতাম না। বসের এতগুলো কথা, এত অপমান আমি সহ্য করতাম না। আচ্ছা, সহ্য কেন করবো না? স্ত্রীর সাথে তো সবকিছু হতে পারে, স্ত্রী তো সবকিছু সহ্য করতে পারে। সত্যি পারি রাজ, আমি সত্যি পারি। আমি সত্যি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারি। ফোনটাও কেটে দিল, ধরলে না ফোনটা। শ্রী, একবার আমার কথাটা শোনো, তারপর যদি তোমার ঠিক না মনে হয় তুমি এখান থেকে চলে যাও। জানো তো, খুব ভালো করে জানো স্ত্রীর দুর্বলতা কোনটা। মিষ্টি মিষ্টি কথা বলবে আর স্ত্রী গলে যাবে। মিষ্টি কি নোনতা সেটা আমি জানি না শ্রী, যা ঘটেছে সেটাই তোমাকে বল। আসলে শ্রী, আমি যখন ওখানে যাই তারপর এখন রং রেগে যাব। কি ব্যাপার? এক্ষুনি এখান থেকে বেরো, চল চল। যেদিন আমার মা সবকিছু গুছিয়ে অন্য কারোর হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল, সেদিন নিউ ইয়ার ইভ ছিল। তারপর থেকে আমি এই দিনটাকে হেট, জাস্ট হেট দিস ডেট। যে করে হোক এই দিনটা ভুলে থাকার চেষ্টা করি। আমার পাপাই আমার কাছে সবকিছু, তাও আমার জীবনে আমার মায়ের জায়গাটা। এবার তুমি আমাকে বলছো আমি কি করতাম? এত রাতে ওনাকে রাস্তায় ছেড়ে চলে আসতাম? আর আমি এটা সত্যি বলছি, আমি তোমার ফোন জেনে বুঝে কাটিনি, হয়তো হাত লেগে গেছে। কি হলো? কি হলো? কেঁদো না শ্রী। রাজ, রাজ, আমি কি করে এতটা স্বার্থপর হতে পারলাম? কাল থেকে শুধুমাত্র নিজের কথাটাই ভেবে গেলাম, স্বার্থপরের মতো ভেবে গেলাম। I'm so sorry, রাজ। আমার বোঝা উচিত ছিল যে রাজকে নিয়ে আমি এত গর্ব করি। তুমি তো আমার রাজ, কখনো জেনে বুঝে আমাকে কষ্ট দিতে পারে না। আমি কি করে এটা বললাম? সরি। আচ্ছা রাজ, তোমার ম্যাডাম ওনার জীবনে এত দুঃখ? শ্রী, ওইসব কথা এখন ভাবতে হবে না। এখন শুধু আমরা আমাদের কথা ভাববো, রাজ শ্রীয়ের কথা ভাববো। শ্রী, আজকে সারাদিন আমরা একসাথে কাটাবো। রেস্টুরেন্টে যাব, ভালো খাবো দাবো, সিনেমা দেখবো, আইসক্রিম খাবো, কেউ কোনো বাধা দেবে না, বুঝেছো? তবে তুমি কিন্তু এটা অন্যায় করেছো রাজ। কি? এতবার করে বোঝালাম, তারপরও ভাড়া করা স্যুট পরলে কেন? না না শ্রী, তুমি জানো না আমার ম্যাডামের মাথায় না গন্ডগোল আছে। এই স্যুটটা উনি আমাকে দিয়েছেন, আর তারপরে কি সব করালেন সেটা তো তুমি দেখেই বুঝতে পারছো। সেটা তো বুঝতেই পারছি তোমার মুখের গ্লোটা দেখে। আচ্ছা রাজ, তোমার ম্যাডাম একটু বেশি ফেভার করছেন না তোমাকে? দূর ছাড়া, আমার শুধু একজনেরই ফেভার চাই, আর সেটা হলো আমার শ্রীয়ের।
হ্যাঁ যদি ক্যাটরিনা ক্যাফ হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। খুব শখ তাই না? শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? লাভ ইউ মেরি জান। এই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ দেখি দাও, এটা দাও, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাও। দেখি যাও। বলছিলাম আমি পার্টি থেকে বেরিয়ে গেছি, কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তুমি